হ্যালো বন্ধুরা, আজকে 24শে জানুয়ারি এবং আমাদের আইএমডি থেকে জানাচ্ছে যে আমাদের ঠিক বঙ্গোপসাগর দিকে 40 থেকে 45 এবং কিছু অঞ্চলে 55 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের আরব সাগর দিকে 65 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের তামিলনাড়ুর উপর দিয়ে ঠিক আমাদের বঙ্গোপসাগরের উপর দিয়ে ঠিক নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, তার ফলে আমাদের তামিলনাড়ু দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 48 ঘন্টার মধ্যে। এবং একটি নতুন করে পশ্চিম ঝঞ্ঝা ঠিক 26 তারিখের দিকে পশ্চিম হিমালয়ের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের ভারতবর্ষবাটি পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করে রয়েছে ঠিক পাকিস্তানের উপর দিয়ে ঠিক জম্মু কাশ্মীরের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের হরিয়ানা, এদিকে আমাদের চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব এবং রাজস্থানের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে তামিলনাড়ুর দিকে তো ভারী বৃষ্টিপাত হবে এবং বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়াও বইতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে দিনের বেলা প্রচণ্ড আকার ঠান্ডা থাকতে পারে রাজস্থানের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, এছাড়াও আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়ি এবং কোচবিহার দিকে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও সিকিমের দিকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়ার লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আজকে আমাদের গাঙ্গেয় দক্ষিণের ভোরবেলা থেকে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা ছিল প্রায় 14.1 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে প্রায় 11 থেকে 12 ডিগ্রি আশপাশে। শুধু আমাদের নদিয়া জেলাতে 10-এর নিচে তাপমাত্রা ছিল। এবং আগামী এক সপ্তাহ ধরে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে একই পরিমাণে ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা একটু কম থাকতে পারে। এবং দিনের বেলা কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিনের বেলা ঠিক দুপুরবেলার দিকে কিছু অঞ্চলে গরম অনুভূতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 26 থেকে 27 এবং কিছু অঞ্চল 28 থেকে 29 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজকে উত্তরবঙ্গের দিকেও হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে রাত 10টা থেকে 11টার মধ্যে আমার তামিলনাড়ু দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে চেন্নাই, এদিকে কুডালোর এবং সেলেম এবং ব্যাঙ্গালোরের দিকে এবং নেরোর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও 25 তারিখে ঠিক আমার দুপুর 12টার দিকে আমার তামিলনাড়ু দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে, যে নিম্নচাপ অক্ষরেখাটি তামিলনাড়ুর উপর দিয়ে আমার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর রয়েছে, তারই ফলে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমার 26 তারিখের দিকে নতুন করে একটি পশ্চিমা ঝঞ্ঝা ঢুকে আমাদের ভারতবর্ষের উপর, তার ফলে 26 থেকে 27 তারিখের মধ্যে আমাদের উত্তর ভারতের জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, রাজস্থানের দিকে শিলাবৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া নিউ দিল্লির দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমার 27 থেকে 28 তারিখের মধ্যে। এর ফলে প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। দমকা ছোড়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিতে। বৃষ্টিপাতটি ক্রমশ 29 তারিখের দিকে তা পূর্ব দিকে এগিয়ে আসার ফলে আমাদের উত্তরবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র দেখে দেখা যাচ্ছে যে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার, তবে বিহারের দিকে একটু ঘন মেঘ উঠতে দেখা যাচ্ছে। এবং আমাদের দক্ষিণ ভারতের দিকে আংশিক মেঘলার আকাশ রয়েছে। রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডি থেকে নিউ বুলেটিনটি প্রকাশ করেছে বিকেল 4:42। তাতে বলা হয়েছে ঠিক পাকিস্তানের উপর দিয়ে জম্মু কাশ্মীরের উপর দিয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে রয়েছে ভারতবর্ষের উপর। এবং ঠিক একটি উত্তর পাঞ্জাবের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে ঠিক আমাদের দক্ষিণ উত্তরপ্রদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এবং ঠিক আমাদের তামিলনাড়ুর উপকূল দিয়ে ঠিক আমাদের শ্রীলঙ্কার উপকূল হয়ে ঠিক আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, তার ফলে তামিলনাড়ুর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 26 তারিখের দিকে নতুন করে একটি পশ্চিম ঝঞ্ঝা পশ্চিম হিমালয় দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, করাইখালের দিকে বজ্রবিদ্যুৎ সহ। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে শৈত্যপ্রবাহ চলবে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, রাজস্থানের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের রাজস্থানের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে হিমাচল প্রদেশ, এদিকে মধ্যপ্রদেশ এবং উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল এবং সিকিমের দিকে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবের দিকে। এবং 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে ঠিক আমাদের উত্তর আরব সাগরের দিকে এবং আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এবং আমাদের ওমান উপকূলের কাছে এবং তামিলনাড়ু এবং আমাদের শ্রীলঙ্কা উপকূলের কাছে। এছাড়াও 45 থেকে 55 সর্বোচ্চ 65 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে ঠিক দক্ষিণ পশ্চিম আমাদের আরব সাগরের দিকে। এছাড়াও 25 তারিখের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, করাইখালের দিকে বজ্রবিদ্যুৎ সহ। এছাড়াও 25 তারিখের দিকে শৈত্যপ্রবাহ চলতে পারে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব এবং রাজস্থানের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও 25 তারিখের দিকে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে হিমাচল প্রদেশ এবং আমাদের উত্তরবঙ্গ এবং আমাদের সিকিমের দিকে এবং আমাদের ওয়েস্ট উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল। এছাড়াও 25 তারিখের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবের দিকে। এবং 25 তারিখের দিকে 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে ঠিক আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ঠিক তামিলনাড়ু এবং আমাদের শ্রীলঙ্কা উপকূল বরাবর। এছাড়াও আমাদের মান্নার উপসাগর এবং কোমরিয়া অঞ্চলের দিকেও দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও 26 তারিখের দিকেও বজ্রবিদ্যুৎ
সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে কেরালা এবং মাহের দিকে, এবং 26 তারিখের দিকে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে আমাদের ওয়েস্ট উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে, এবং 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বইতে পারে মান্নার উপসাগরের বেশ কিছু অঞ্চলে। এবং 27 তারিখের দিকে যে পশ্চিম ঝঞ্ঝাটি 26 থেকে 27 তারিখের মধ্যে প্রবেশ করে ভারতবর্ষের মধ্যে, তার ফলে 27 তারিখের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুস্তান এবং মুজাফরবাদের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও শিলা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুস্তান, মুজাফরবাদ এবং উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চলে। এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের হিমাচল প্রদেশ, এইদিকে জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুস্তান, মুজাফরবাদ এবং আমাদের ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে। এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে ইস্ট উত্তরপ্রদেশ, এদিকে আমাদের হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লি এবং পাঞ্জাবের বেশ কিছু অঞ্চলে। এবং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে ঠিক আছে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং আমাদের উত্তরাখণ্ডের দিকে। এছাড়াও 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে ঠিক আমাদের মান্নান এবং আমাদের কোমরিয়ান অঞ্চলের দিকে। এছাড়াও 28 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত এবং কিছু অঞ্চলে শিলা বৃষ্টিপাত হতে পারে উত্তরাখণ্ডের দিকে। এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের ওয়েস্ট উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে। এবং বজ্রঝড় হতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঠিক আমাদের ইস্ট উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে। এবং বজ্রবিদ্যুৎ সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে কোমরিয়ান অঞ্চলের দিকে। এছাড়াও 29 তারিখের দিকে কোনো ওয়ার্নিং নেই ভারতবর্ষের মধ্যে, এবং আমাদের 30 তারিখের দিকে ভারতবর্ষের কোনো সতর্কতা নেই। এবং আগামী 5 থেকে 6 দিন আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।